আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রথমেই আমার পেশাগত অবস্থান থেকে একটু আত্মসমালোচনা করতে চাই। আমি লজ্জিত, আমি বিস্মিত এই কারণে যে শনিবার সন্ধ্যার পরে রাজধানীর একটি গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে 21 জন সংবাদকর্মীকে সেনাবাহিনী তুলে নিয়ে গেল। সে বিষয়ে হাতে গোনা দু একটি গণমাধ্যম ছাড়া আর কোনো জাতীয় দৈনিক অথবা আর কোনো টেলিভিশন চ্যানেলে এ সংক্রান্ত কোনো তথ্য বা কোনো সংবাদ প্রকাশ হলো না। আমি অন্তত যেটুকু সার্চ করে দেখেছি। কেন হলো না? এই যে বলা হয় যে রাষ্ট্র গণমাধ্যমের টুটি চেপে ধরেছে, গলা চেপে ধরেছে, আসলে কেন টুটি চেপে ধরার সুযোগ পায়? এর পেছনের মূলত দায়ী গণমাধ্যমের মালিকরা, গণমাধ্যমের সম্পাদকরা, গণমাধ্যমের সিনিয়র জার্নালিস্টরা। তারাই কখনো কখনো নিজেদেরকে বিকিয়ে দেয়, আপোষ করে, সেলফ সেন্সরশিপের মধ্যে যায়। আর অন্য কারণ তো আছে অবশ্যই। শুধুমাত্র মানব জমিন এবং দ্য নিউ এজ এই দুটি পত্রিকা সেনাবাহিনী যদি কাউকে তুলে নিয়ে থাকে তার পেছনেও নানান কারণ থাকতে পারে, কিন্তু সংবাদটি তো আসতে হবে। আর সেনাবাহিনী কেনই বা নিল? শনিবার রাজধানীর নিকুঞ্জ এলাকায় বাংলাদেশ টাইমস নামের অনলাইন পোর্টালের যে কার্যালয়, সেখান থেকে 21 জন সংবাদকর্মীকে নাকি একসাথে তুলে নিয়ে যাওয়া হয়, এমনটাই প্রথমে দাবি করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক লাইভে এসে প্রতিষ্ঠানটির মোজো সাংবাদিকতার এডিটর ইন চিফ সাব্বির আহমেদ। তিনি জানান যে সেনা সদস্যরা বিকালের শিফটের কর্মীদের তুলে নিয়ে যান এবং শনিবার রাত 9:45টার দিকে বাংলাদেশ টাইমসের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে বলা হয়, বাংলাদেশ টাইমস অফিস ঘেরাও করে সাংবাদিকদের তুলে নিয়েছে সেনা সদস্যরা। কি ঘটেছিল আসলে? কি কারণের পেছনে? সেনাবাহিনী বা কি বলছে? এবং নতুন করে যে ঘটনাটি ঘটল, এটি নিঃসন্দেহে একটি খারাপ দৃষ্টান্ত, অবশ্যই খারাপ দৃষ্টান্ত। নিউ এজকে সাব্বির আহমেদ বলছেন সাক্ষাৎকারে যে প্রথমে তার কাছে হোয়াটসঅ্যাপে একটি কল আসে। যিনি কল দিয়েছেন তার পরিচয় বলা হয় যে উত্তরা আর্মি ক্যাম্প থেকে তিনি কথা বলছেন। তাকে বলা হয় যে শুক্রবার ইনকলাব মঞ্চের বিক্ষোভ কর্মসূচি চলাকালীন সময়ে একজন বিক্ষোভকারীর বক্তব্য সম্প্রচার করা হয়েছে লাইভে, বাংলাদেশ টাইমসের ফেসবুক লাইভ বা ডিজিটাল প্ল্যাটফর্মে, যেখানে ওই ব্যক্তি সেনাবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলছিল, অপপ্রচার চলছিল। ঠিক আছে, অবশ্যই অপপ্রচার চললে বা বললে আমাদের তো নিশ্চয়ই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। বেশ ভালো কথা। এই বিষয়টি অন্তত এই মুহূর্তে একটু নোট করে রাখুন, আমি এই বিষয়ে আসছি। বাংলাদেশ টাইমসের আরেকজন সাংবাদিক তিনি মানব জমিনকে বলছেন, শুক্রবার দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে চলা আন্দোলনের সময় আন্দোলনকারীদের একজন সেনাবাহিনীকে নিয়ে মন্তব্য করেন, যা প্রচার করে বাংলাদেশ টাইমস। এটিকে কেন্দ্র করেই হয়তো সাংবাদিকদের নেওয়া হয়ে থাকতে পারে। এবং মানব জমিনকে সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর ফরাদ তিনি যে বক্তব্য দিয়েছেন, তিনি বলছেন যে আমরা জিজ্ঞাসাবাদের জন্য বাংলাদেশ টাইমসের কয়েকজন সংবাদকর্মীকে ক্যাম্পে নিয়ে এসেছি। জিজ্ঞাসাবাদ শেষে কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে, এখনো কয়েকজনকে জিজ্ঞাসাবাদ চলছে, তাদেরকেও পর্যায়ক্রমে ছেড়ে দেওয়া হবে। মানবজমিন নিচে যেটি মন্তব্য করেছে যে কি কারণে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে সেনা ক্যাম্পে, সেই প্রশ্নের জবাবে মেজর ফরহাদ বলেছেন যে এই বিষয়ে পরে জানানো হবে। টাইমস অফ বাংলাদেশে একটি গুজব প্রচারকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির সাংবাদিকদের সাথে আলোচনা করতে তাদেরকে চা এবং স্ন্যাক্সের দাওয়াত দেওয়া হয়েছিল। সব ঠিক আছে। প্রশ্ন হচ্ছে যে আলোচনা করতেই পারে, নানান ধরনের প্রশ্ন থাকতেই পারে, অবশ্যই থাকতে পারে, কিন্তু এইভাবে কেন? স্ন্যাক্স এবং চা খাওয়ার জন্য যদি দাওয়াত দেওয়া হয়ে থাকে তাহলে সেই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যিনি দায়িত্বশীল ব্যক্তি তার নেতৃত্বে অন্য সাংবাদিকরাও যেতে পারেন।
কিন্তু প্রতিষ্ঠানে এসে কেন সেনা সদস্যরা সংবাদকর্মীদের তুলে নিয়ে যাবেন? এবং সবচেয়ে গুরুতর প্রশ্ন হচ্ছে যে আসলে কোন অভিযোগের ভিত্তিতে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে? আইএসপিআর যেটি জানিয়েছে, যদি তাই হয়ে থাকে তাহলে যে ফোনটি দেওয়া হলো প্রথমে, সেই ফোনের মাধ্যমে সতর্ক করে দেওয়াটাই কি যথেষ্ট ছিল না? এভাবে বাংলাদেশ টাইমসের দাবি অনুযায়ী যে 21 জন সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হলো সেনা ক্যাম্পে, গণমাধ্যমে সেই মেসেজটি উধাও হয়ে গেল, শুধুমাত্র 2-1টি গণমাধ্যম ছাড়া। এবং এই যে দীর্ঘ সময় বা অল্প সময়, 1 ঘন্টা হোক আর 3 ঘন্টা হোক, তারা যে যে সংবাদকর্মীরা সেনা ক্যাম্পে অবস্থান করছিলেন তাদের পরিবারের কাছে খবরটি চলে গেছে। সেই পরিবারের সদস্যরা কি পরিমাণ শ্বাসরুদ্ধকর অবস্থায় কাটিয়েছেন এই সময়টি, এর জবাবটি কে দিবেন? এবং নিঃসন্দেহে নির্বাচনের আগে এই ধরনের একটি দৃষ্টান্ত স্থাপিত হওয়ায় আমি নিশ্চিত অন্যান্য গণমাধ্যম কর্মীদের ভেতরে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। কিন্তু কেন এই ঘটনাটি ঘটতে দেওয়া হলো? সেনাবাহিনীর মধ্যেও কি বিশেষ কোনো চক্র সেনাবাহিনীকে বিতর্কিত করতে এই বিষয়টি ঘটিয়েছে? এইভাবে তো হওয়ার কথা না যে এতজন সংবাদকর্মীকে একসাথে তুলে নিয়ে যাওয়া হবে। আর সেনাবাহিনীর পক্ষ থেকে বা আইএসপিআর থেকে যেই বক্তব্যটি এসেছে আমাদের সামনে, আমি যেটি নোট করে রাখতে বলেছিলাম, ইনকিলাব মঞ্চের বিক্ষোভ কর্মসূচি থেকে যদি কেউ সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলে থাকে, সেটি প্রচারে যদি অপরাধ হয়ে থাকে, এই যে 18 মাস এই ইনকিলাব মঞ্চের সহযোগী প্রতিষ্ঠান বা সমমনোভাবাপন্ন যে রাজনৈতিক দল এনসিপি সহ আরও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পক্ষ থেকে যে একের পর এক আক্রমণাত্মক বক্তব্য দেওয়া হয়ে আসছে, সেনা ক্যাম্প গুড়িয়ে দেওয়া হবে, ক্যান্টনমেন্ট ভেঙে ফেলা হবে, উড়িয়ে দেওয়া হবে, সেনাবাহিনীর সদস্যদের সম্পর্কে কুৎসা রটানো হলো, নানান ধরনের কুৎসিত মন্তব্য করা হলো সেনা প্রধান সম্পর্কে, তার বিরুদ্ধে কেন আজ অবধি একটা ব্যবস্থা নেওয়া হয়নি? আরো বিভিন্ন পর্যায়ের মানুষরা তো এই বিষয়গুলো নিন্দা জানিয়ে আসছেন। পাশাপাশি আমি অসংখ্যবার, আপনারা সার্চ করে দেখুন, আমি অসংখ্যবার এই বিষয়গুলোর বিরুদ্ধে বলেছি সেনাবাহিনীর দুর্বলতা কোথায়, কেন সেনাবাহিনীর যে গার্ডস, যেই তাদের যে ভাবমূর্তি, এইগুলো কেন মাটির সাথে মিশিয়ে দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে? সেনাবাহিনী তাদের কাউকে কিছু বলতে পারে না, যারা বলছে, যারা অপরাধী। আর প্রচার করাটাই সমস্যা, ধরে না প্রচার করার সমস্যা, কিন্তু তার আগে কিছু করা হয়নি কেন? আমি যুক্তির খাতে বা তর্কের খাতে বলছি যে প্রচার করাটা যদি সমস্যা হয়ে থাকে। এবং সেনাবাহিনী নিঃসন্দেহে সেনাবাহিনীকে যেটি বললাম যে কোনো বিশেষ প্রতিষ্ঠানের পক্ষ থেকে যেভাবে বিতর্কিত করা হয়েছে, আমরা চাইনি এইভাবে সেনাবাহিনীকে বিতর্কিত করা হোক। এবং আরো নানান বিষয় ঘটেছে, নানান বিষয়ে অভিযোগ আছে, সে বিষয়েও আমরা অনেকখানি, যদি সত্য প্রকাশ করতে চাই, অনেকখানি অ্যাভয়েড করে গেছে এই কারণে যে অন্তত এই দেশে সব কিছুই তো বিতর্কিত হয়েছে, অন্তত সেনাবাহিনীর টিকে থাক তার আপন মহিমায়, সব কিছু নিয়ে কথা বলার দরকার নেই আমাদের। কিন্তু এই প্রসঙ্গটি আমাকে কথা বলতে হলো এই কারণে যে গণমাধ্যমও চুপসে গেছে, সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সেনাবাহিনীর প্রসঙ্গেও কথা বলতে হচ্ছে। আর কেন বলবো না, অনেক তো হয়েছে। সেনাবাহিনী নিজেকে কেন এত বেশি বিতর্কিত করবে, এই প্রশ্নগুলো তো উঠতো না যদি এর আগে এই ধরনের বক্তব্যের বিরোধিতা বা কোনো ধরনের অ্যাকশন নেওয়া হতো সেনাবাহিনীর পক্ষ থেকে। আর দেখুন, আরো একটি কথা স্পষ্ট করে বলি, দেশের নিঃসন্দেহে বড় দুটি প্রতিষ্ঠান প্রথম আলো এবং ডেইলি স্টার। প্রথম আলোর পক্ষ থেকে জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয় সাংবাদিকদের মধ্য থেকে গণমাধ্যমের স্বাধীনতার জন্য। কিন্তু এই ডেইলি স্টার প্রথম আলোর উপরে যখন চরম আঘাতটি এলো, এর নিন্দা তো আমরা সবাই জানিয়েছি। কিন্তু এর আগে যা ঘটেছে গণমাধ্যমের উপরে, বিভিন্ন ধরনের হামলা, সাংবাদিকদের উপর নির্যাতন, কতটা সোচ্চার ছিল প্রথম আলো ডেইলি স্টার?
হয়তো কোনো কোনো ক্ষেত্রে রিপোর্ট করেছে, আমাকে যে আটক করা হলো সেক্ষেত্রে হয়তো রিপোর্ট করেছে, আনিস আলমগীর, সাংবাদিক আনিস আলমগীরকে আটকে রাখা হয়েছে, রিপোর্ট করেছে। কিন্তু যতটা সোচ্চার তারা হলেন নিজেদের উপরে আক্রমণের ক্ষেত্রে, আর সব ক্ষেত্রে কেন এমনটি দেখা যায় না? এই যে ঘটনাটি ঘটলো শনিবার রাতে, কেন সেই বিষয়ে কোনো ধরনের কোনো রিপোর্ট নেই? আগে নিজেরা শুধরায়, তারপর নিশ্চয়ই পুরো সমাজটাকে আমরা বদলে দিতে পারব।